আবার আমার বাড়ির একজন বেরিয়েছে, সে আবার বলছে হিতা ক্যাম আছে, হুতা ক্যাম আছে, মালদাই ক্যাম, বাঁকুড়াই ক্যাম, হুতা ক্যাম। ওই বদমাইশ ক্যাম মনে করলো কে? তুই যাকে মা বলছিস সেই তো করেছিস। হ্যাঁ, এই ভাই আগে না, ইসলাম আগে, ইসলাম আগে, ভাই আগে নয়, আল্লাহ রসুল আগে। শুনছেন? তুমি কি মনে করছো কি আমাকে? অত সহজ নয়। তুমি এখনো বাকি আছে আব্বাস সিদ্দিকীকে চিনতে। যদি আমায় ভুল বোঝো আলাদা কথা। আমি আমার বাপ মাকেও চিনি না আল্লাহ রসুলের আগে, ভাই তো দূরের কথা। শুনছেন? আজকে ভয় দেখাচ্ছে, কিন্তু ভয় দেখাতে গিয়ে যে নিজের কবর নিজে খুঁজছে হুঁশ নাই। বলছে এখানকার লোককে ওখানে রাখা হবে, ওখানকার লোক। আজকে ক্যাম্পগুলো খুললো রাজ্য সরকারই তো করছে। তাহলে রাজ্য সরকার নাগরিকদের ঘরে যারা থাকবে নিজে ক্যাম্পে ভরার জন্য সরকারের সহযোগিতা আছে না? তাহলে এদের দুজনই যদি না থাকে তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই শোনো, মন দিয়ে শোনো। আজকে জানিনি, হায় 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 হায়, এমনও কথা বলে ফেলছে আগুনে ঝাঁপ দিয়ে দেবে। কি বলছে? আগুনে ঝাঁপ দিয়ে দেবে। লজ্জা করার কিছু নেই, লজ্জা করার কিচ্ছু নেই। কেন? সে ভালো ঘরের ছেলে ঠিকই, তার বাপ ভালো, তার মা ভালো, তার পরিবার ভালো, তারা ভাইরা ভালো, সব ভালো, কিন্তু সে যে দলের নাম লিখেছে সে হলো ইসলামের দুশমনের দল। তুমি যদি একে দেখে নাকশিদ কাও যে বলা যাবে না, তাহলে এজিদের বিরোধী করছো কেন? এজিদ তো সাহাবীর বেটা, মুআবিয়া হুজুরের ছেলে ছিলেন। মুআবিয়া হুজুর ছিল সাহাবী। সাহাবীর ছেলে ঠিক, সাহাবীকে সম্মান করব। সাহাবীর জুতোর চোখে ধুলো, কি বলে, চোখে জুতোর ধুলো চোখে সুরমা বানাবো। কিন্তু মুআবিয়া হুজুরের বেটা এজিদ আমার ইমাম হোসেনের বিরুদ্ধে গিয়েছিল, এজিদের গুণ গাইব না? সাহাবীর বেটা কি করা যাবে বাবা, বলা যাবে এরকম ব্যাপার নাকি? না, কেন? এজিদ ছিল আমার রাসূলুল্লাহর দ্বীনের দুশমন। এজিদ ছিল জালিম, এজিদ ছিল অত্যাচারী, এজিদ ছিল খুনি, এজিদ ছিল বদমাইশ। শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে বলো মুআবিয়া হুজুরকে সম্মান করতে হবে। লাশ তার বাপ, তার মা, তার ভাই, তার খানদানের উপর আমাদের সম্মান শ্রদ্ধা আছে। কিন্তু তুমি যে দলের নাম লিখেছো ও দল তো আমার ওয়াকফের দুশমন, আমার মসজিদের দুশমন, আমার মাদ্রাসার দুশমন, আমার কবরস্থানের দুশমন, আমার ঈদগাহর দুশমন। তুমি ফোন করছো, বলে না ঘরের লোক যদি গাদ্দার হয় ক্ষতিটা বেশি হয়। তো ঘরের লোক তো সবার নম্বর জানে না, জানে না, একসাথে উঠা বসা করেছে না করেনি? ফোন করছে, হ্যালো তোকে 2 কোটি দেবো, চলে আয়। হ্যালো তোকে প্রধানটা করে দেবো, চলে আয়। হ্যালো তোকে বিডিও কি বলে সভাপতি করে দেবো, চলে আয়। তোকে সমিতিতে দেবো, চলে আয়। ফোন করছে, করে 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 শয়তানের দিকে ডাকছে। শুনছেন? তাহলে আমি চুপ করে গিয়ে দাঁতে খেলাল দিয়ে বসে থাকবো নাকি? কি বলছেন বলবেন তো, মসজিদ মাদ্রাসার পক্ষে বলবো না। তবে হ্যাঁ, আল্লাহ যেন আমার ভাইকে হিদায়েত করে, এই দোয়াটাও চাই। বলুন আমি। কেন? ভালো হবে, সোহবতে খারাপ হয়ে গেছে, খারাপ জায়গায় পড়ে গিয়ে খারাপ হয়ে, আল্লাহ যেন তাকে হিদায়েত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি চান না ভাইটা ফিরে আসে? তাহলে চান যদি, তাহলে দোয়া করুন আল্লাহ যেন ওকে হারিয়ে দেয়। হেরে গেলে দেখবেন ওকে আর পাত্তা দিচ্ছেন। শুনছেন তো নাকি? ওটা তো শুধু স্যাম্পেল, স্যাম্পেল, কোনো মূল্য নেই ওর মমতার কাছে, কোনো মূল্য নেই। স্যাম্পেল, শুধু মুসলমানদের ঘরে বোকা বানাচ্ছে। হুজুর রে দাঁড়িয়েছে রে, এই আমার তাহলে হুজুর আছে, দেখ দেখ। তাহলে আমি যদি মাদ্রাসার দুশমন হই, হুজুর কখনো সাথ দেয়, তার মানে আমি আল্লাহর ওলি, হুজুর আমার সাথে আছে, আয় আয়। এবারে তোমাদেরকে ধরবে বলে ওই মাছ ধরতে গেলে যেমন টোপ দিতে হয়, ওকে টোপ বানিয়েছে। আর যখন ওই টোপ খাবে না, দেখবেন ওকে আর মমতা নেবে না। তাহলে وقال الله تعالى في
কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরতগণ, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের আম্মা ও বোনেরা, প্রতি বছরের না এবছরও বিশ্বনবী দিবস উপলক্ষ করে ইসলামী জলসা আমরা সবাই সচরাচর বিশ্বনবী দিবস বলি, কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটা একটু ভুল আছে। আমার নবী বিশ্বনবী নয়, আমার নবী বিশ্ব তো এই বিশ্বকে বুঝায়। আমার নবী বিশ্ব নবীর থেকেও বড় নবী, তামাম কায়নাতের নবী। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আজকে প্রতি বছরে আপনারা গ্রামবাসী ভাব ভাইয়েরা, মা বোনেরা, কি গ্রাম, ক্ষুদ্র শহরা গোলাবাড়ি বাঁশুরি সালে সওয়াব করে আসছে। আমি কয়েক বছর আসছি, মানে এত ব্যস্ত থাকি, কোথায় কখন যায় সব নাম ভুলে যাচ্ছি। তো যাই হোক, আবার আল্লাহ পাক এই বছরে নিয়ে এসেছেন আপনারা বেশ কিছু আমার আব্বা সমতুল্য, ভাই সমতুল্য, ছোট ছোট বাবুরা, উলামা ভাইরা, ইমাম সাহেবরা, মা বোনেরা সব রয়েছেন। সংক্ষেপ সময় কিছু কথা আলোচনা করার পূর্বে একটা কথা বলে নি, এ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়, এটা বিশ্বাসী তো নাকি আমরা? আমাদের সবার মৃত্যু হবে। মনে রাখবেন, পক্ষে বিপক্ষে লোক থাকবে, তাই তো নাকি? আল্লাহ রসুল বললেন, আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। তার মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। আমার নবীর উম্মাত দাবিদারদের মধ্যে থেকে আমি কোন অমুসলিমের কথা বলছি না, যারা দাবি করে আমরা নবীর উম্মত, মুসলমান, তাদের মধ্যে থেকে ৭৩টা দল তৈরি হবে। ভাবতে পারছি? ৭৩ দলেই নামাজ থাকবে, ৭৩ দলেই দাড়ি থাকবে, ৭৩ দলেই টুপি থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দান খায়রাত থাকবে। ৭৩ দলেই মুফতি মৌলানা, ইমাম আলেম উলামা, ৭৩ দলেই কোরআনের শিক্ষা জন্য মাদ্রাসা, নামাজের জন্য মসজিদ, সব থাকবে। এরপরও জাহান্নামে যাবে ৭২টা দল। এইটুকু বুঝতে পেরেছেন তো?
সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, মুফতি আছে, মৌলানা আছে, আলেম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এরপরও 72টা দল জাহান্নামে চলে যাবে, কারণ কি? আল্লাহ নবী এক কথায় উত্তর দিলেন, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, নামাজ থাকবে আমার আদব প্রেম থাকবে না, রোজা থাকবে আমার আদব প্রেম থাকবে না, হজ থাকবে আমার আদব প্রেম থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে আমার আদব প্রেম থাকবে না। আল্লাহ নবী বলছেন, আমি না থাকার দরুন আল্লাহ তাদের সব ভালো কাজকেও বরবাদ করে জাহান্নামী করে দেবে। আর যে দল জান্নাতে যাবে, দলের মধ্যে আমি রাসূল থাকবো, এজন্যে আমি থাকার কারণে আল্লাহ ওদেরকে কামিয়াবি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সবকিছুর আগে আল্লাহ কাকে দিয়েছে বলুন? সবকিছুর আগে আল্লাহ আমার নবীকে মাকাম দিয়েছে। আমরা যদি আল্লাহ পেতে চাই, আমরা যদি চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুন, আমরা যদি চাই আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাক, আমরা যদি চাই আল্লাহ জান্নাতে যাব, তাহলে সর্বপ্রথম আমাদের ডিউটি হবে এই অন্তর থেকে সবকিছুর উপরে সব থেকে আগে সর্বদিক দিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আদবের সাথে নবী রাসূল হিসাবে মেনে নিয়ে মহব্বত ও আদবের সাথে অন্তরে জায়গা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। হায় কত লোক তাহাজ্জুদ করে নবী না থাকার জন্য জাহান্নামে যাবে। কত লোক প্রতি বছরে হজ করে নবী না থাকার জন্য জাহান্নামে চলে যাবে। কত লোক বড় বড় মসজিদ বানিয়েছে, বড় বড় মাদ্রাসা বানিয়েছে, কিন্তু নবীর প্রেম আদব না থাকার জন্য জাহান্নামে চলে যাবে। নবীর মোহাব্বত না থাকার দরুন জাহান্নামে চলে যাবে। আবার কত মানুষ আছে যাদের দুনিয়া চলতে গিয়ে অনেক ভুল করে ফেলেছে, অনেক অন্যায় করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপারে এলে মোহাব্বত ভালোবাসায় ঝাঁপিয়ে পড়ে। হুজুরের কথা হলে চোখ দিয়ে পানি বেরোয়, ইয়া রাসূলুল্লাহ আমি ভালোবাসি, আমার হালকা বয়সে গুনাহ করে, অন্যায় করে ফেলেছে। কিয়ামতের দিন আল্লাহ নবীর শাফাত মিলিয়ে এদেরকে আবার জান্নাতও দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন সব কিছু আল্লাহ করেছে আমার নবীর জন্য, সব কিছু আল্লাহ বানিয়েছে আমার নবীর জন্য। আজ উম্মতের মধ্যে অনেক দল, বিভিন্ন ফেরকা তৈরি হয়েছে, বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে গেছে। মনে রাখবেন পূর্ব ভারতের মানুষ, দাদা হুজুর হলেন আমার নবীর বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর হলেন নবী পাকের শ্বশুরের খুনের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বংশের আওলাদ। আর সিদ্দিক আকবর বলবেন তো খুনের আওলাদ। বংশধরকে আওলাদ বলা হয় না? দাদা হুজুর হলেন নবী পাকের বংশের আওলাদ, খানদানে রাসূল মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে আল্লাহ জবানার মুজাদ্দিদ করেছে। সেই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই পূর্ব ভারতের মানুষ আপনার আমার ঈমানকে বাঁচিয়েছে, বাঁচাবার ওসিলা হয়েছে। আজ অনেক রকম চক্রান্ত চলছে, সিলসিলাটাকে ক্ষতি করার অনেক রকম প্ল্যান পরিকল্পনাও চলছে। তাই আপনাদের বলবো
মজবুত করে দাদা হুজুরকে ধরে থাকবেন, ঈমানটা আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। তো আসে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নবী দিবস উপলক্ষ করে আপনারা মাহফিল করছেন। আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করেন, আপনাদের আশা বসাকে কবুল করেন। নবী পাকের মদিনার পাকে আমাদের জন্য এখনো কাঁদছেন, সেই নবী পাকের দোয়া আল্লাহ আমার আপনার নসিবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের দিলে কমিয়ে দিবার ষড়যন্ত্র চলছে না চলে না? একদল মুনাফিক উলামারাও দেখবেন বছরকে বছর, মাসকে মাস, ঘন্টার পর ঘন্টা জলসা করে, নবী পাকের শান মর্যাদা মাকাম নিয়ে আলোচনা করতে চাই না। আবার একদল উলামা ইমাম আলেম দেখবেন গোস্তাখে রসুল দুনিয়ার জালিম শাসকদের জন্য হাজারো কথা বলে, কিন্তু আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে চাই না। আবার একদল মুসলমান দেখবেন সর্বসময় দুনিয়া লাঠি সুতা নিয়ে বিভিন্ন দুনিয়ার ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য মারপিট করে, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুটো কথাও মুখ দিয়ে বার করে। দেখলে শুধু মুসলমান হলে হবে না।